গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পর তোমাদের সবার সাথে একটু গল্প করতে এলাম। আজকে রবিবার, সবার ছুটির দিন, তাই ভাবলাম আজকে একটু কথা বলা যাক সবার সাথে। আমার যারা ভাই বোনেরা আছে, বন্ধু সবাই আছে, তো সবার সাথে একটু কথা বলা যাক। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আ জার্নি ফ্রম বিইং আ পিএইচডি স্কলার টু আ ডিরেক্টর। তো আমি কি ডিরেক্টর হয়ে গেছি? না, আমি ডিরেক্টর হইনি, আমি এখনও পিএইচডি স্কলারেই আছি। তাহলে এই টাইটেলটা কেন? এই টাইটেলটা দেওয়ার একটা কারণ আছে, সেটা একটুখানি বলি। উম, যখন আমরা প্রতিদিন এটা হচ্ছে এই আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সিএসআইও চণ্ডীগড়। আমি এখানে একজন স্কলার হিসেবে আছি। আহ, এটা হচ্ছে এটা এই যেখানে এরকম জায়গাগুলো আছে, আমার মতো আরও যারা আছে তারা যেরকম এক একটা করে রুমসে আছে, বা বলতে পারো অ্যাপার্টমেন্টসে আছে। এই জায়গাটাকে আমরা বলি কলোনি এরিয়া। যারা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার্স আছেন বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউটের সাথে জড়িত তারা জানবে কলোনি ব্যাপারটা কী, বা যারা যে কোনো সার্ভিসে আছে তারা বলতে পারবে যে কলোনিটা কী। তো এটা হচ্ছে কলোনি। আমরা এটা ডি ব্লক, এর আগে সি, বি, এ। এ ব্লকে সায়েন্টিস্টরা থাকে, এ অ্যান্ড বিতে সায়েন্টিস্ট ব্লক, তারপরে টেকনিক্যাল অফিসার স্টাফসরা, তারপরে আমরা থাকি। তো যাই হোক, আমরা যখন এইখান দিয়ে আমাদের ল্যাবে যাই, তো তার আগেই পরে ডিরেক্টরস বাংলো, একটা স্ট্যান্ড অ্যালোন বাংলো, পুরো ঘেরা, পুরো দোলনা ফোলনা করা একদম। একজন ডিরেক্টর তার বাংলো যেরকম হওয়া উচিত, আহ, সেরকম একদম অ্যাট্রাকটিভ। আর আমাদের বাংলোগুলো একটু দেখলে একটু ভুতুড়ে ভুতুড়ে লাগবে যে কী অবস্থা বাংলোগুলোর। ঠিক আছে? তো আমাদের অ্যাপার্টমেন্টসগুলো, সরি বাংলো তো নয়, অ্যাপার্টমেন্টস। এইটা আমি যেই রুমে আছি এটা হচ্ছে এরকম সবারই একটা স্ট্যান্ডার্ড রুম, যেখানে আমরা পিএইচডি স্কলাররা এই মুহূর্তে আছি। আমাদের আরেকটা হোস্টেল তৈরি হচ্ছে ফর স্কলার্স, সেখানে আমরা শিফট হব কয়েক মাসের মধ্যে। বাট ফর দ্য টাইম বিং আমরা এখানে আছি। তো যেটা বলার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে, এইখান দিয়ে যখন আমরা ল্যাবে যাই তো আমরা আমাদের ডিরেক্টরসের বাংলোটা দেখতে পাই। এবার ডিরেক্টরের বাংলোটা যেরকম হওয়া দরকার, আলিশান একটা বাংলো। তিনি মানুষটাও আলিশান, আছেনও একটা আলিশান বাংলোয়। তিনিও একজন বাঙালি হয়ে তিনি যেই জায়গায় নিজেকে নিয়ে গেছেন সেটা অবভিয়াসলি একজন আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট। অ্যাজ আ প্রফেশনাল তিনি আউটস্ট্যান্ডিং, তাই জন্যই তিনি ওই জায়গায় আছেন, এবং আমাদেরও টার্গেটটা থাকবে সেই জায়গায় পৌঁছানোর। উম, তো ওনার ঘরটা যখন আমরা দেখি, আমি যখন বাইরে থেকে দেখি, আমি ভাবি যে সত্যি এই মানুষটা কতটা জায়গায় কতটা অ্যাচিভ করেছে, যার জন্যে ওই জায়গাটায় উনি আছেন। তো আমাদের এইখানে আমাদের ঘরগুলোতে আমরা আমাদের ফার্স্টে একটা কমপ্লেন, এটা কীরকম ঘর, এটা কী, এটা কোনো ঘর হলো? বাথরুমগুলো এত ছোটো, এইভাবে কী করে থাকবো ভাই, থাকতে পারবো না, ছেড়ে দিই, চলে যাই, বাইরে থাকবো। এটা ক্যান্টিনে গেলে এটা খাওয়ার? এটা কোনো খাবারই হতে পারে না, এটা কোনো খাবার না, এটা খেয়ে মানুষ বাঁচতে পারবে না। এরকম আমরা বলি তো, যারা স্কুলে আছে আমার ভাই, কলেজে আছে আমার ভাই বোনেরা, এগুলো সবাই তারা বলতে পারবে এটা খাবার, ধুর, এটা কী খাবার। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এইগুলো না জীবনে থাকা দরকার আছে। কেন এবার আমি বলি। তোমরা যখন এই যে তোমরাও হয়তো কেউ কেউ যারা এখন বিটেক করছো, এমটেক করবে, পিএইচডি করবে আমাদের মতো, তোমরাও এরপরে গিয়ে প্রফেসর হবে অথবা সায়েন্টিস্টে জয়েন করবে। তোমরা যখন সেই উঁচু পোস্টগুলোতে যাবে না, তোমরা তখন এরকম বাংলোতে থাকবে, মানে যেগুলো সায়েন্টিস্ট বাংলো বা ডিরেক্টরস বাংলো, বা যারা প্রফেসর হবে, এসএজি, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড প্রফেসর যারা, তাদের যেরকম অ্যাপার্টমেন্টসগুলো দেওয়া হয়, যে লেভেল ফিফটিনে যেসব অ্যাপার্টমেন্টসগুলো দেওয়া হয়, দে আর মানে ভেরি বিউটিফুল বাই দেমসেলস আর কি। তো সেখানে যখন তোমরা থাকবে, তখন তোমরা মানে তখন যখন তোমরা থাকবে না, তখন তোমরা রিয়েলাইজ করবে যে হাউ মাচ ইউ হ্যাভ অ্যাচিভড। তাই জন্যেই ধরো তোমাকে এখন ওই রকম একটা বাংলোয় দিয়ে দেওয়া হলো, ইন ফিউচারও তুমি যখন বাড়ছো, ধরো তুমি একজন স্কলার হয়ে ওই টাইপের বাংলোতে আছো, আর তুমি যখন একজন সায়েন্টিস্ট
হয়ে, একজন সায়েন্টিস্ট অফিসার হয়ে তুমি যখন ওই বাংলোটাই পাবে, তখন কি তোমার সত্যিই কোনো আনন্দ হবে? হ্যাঁ ঠিক আছে, পোস্ট তো আমি পেলাম, আমি ভালো স্যালারি পাচ্ছি, সব ঠিক আছে, বাট তোমার কি আনন্দ হবে? তোমার কি মনে হবে যে হ্যাঁ আমি স্টুডেন্ট হয়ে ওই বাংলোয় থাকতাম জানো, কিন্তু আমি এখন সায়েন্টিস্ট হয়ে আমি এই বাংলায় আছি? তুমি কি বলতে পারবে? পারবে না। এখানে যেমন আমাদের জন্যে যারা স্কলার্স আছে তাদের জন্য একটা ক্যান্টিনে আয়োজন হয়, যারা প্রফেসর্স আছে, সায়েন্টিস্ট আছেন, তাদের জন্য আলাদাভাবে আয়োজন তো হয়। তো যদি আমাদের জন্য সেম সেম হয়, তাহলে কি তুমি কখনো বলতে পারবে যে হ্যাঁ আমিও তো স্টুডেন্ট হয়ে ওটাই খেতাম, এই হার্ডশিপটা দরকার আছে তোমাদের, না হলে তোমরা কোনো দিন বড়ো হতে পারবে না? তোমরা কি এটা বলতে পারবে কোনো দিন? অবশ্যই পারবে না। তাই জন্যে তোমাদের লাইফে যা যা হার্ডশিপস আছে না, সেটা কোনো কারণের জন্য আসছে। কারণ হচ্ছে তোমরা যখন অ্যাচিভ একটা জিনিস করবে, তখন তোমরা রিয়েলাইজই করতে পারবে না যে কী তোমরা অ্যাচিভ করলে। যদি হার্ডশিপসই না থাকে, বা তোমরা যদি এই ঘরে না থাকো, তো তাহলে তুমি একটা ডিরেক্টর বাংলোর মর্যাদা দেবে কী করে? যে হ্যাঁ এটা একটা ডিরেক্টরের বাংলো, আমি একজন ডিরেক্টর, আমি এই বাংলোটা আমার। তুমি তো মর্যাদা দিতে হবে, বলবে এই তো আমি থাকতাম, এটা কী, তো আমি স্টুডেন্ট হয়ে পেয়েছি, ডিরেক্টরও এটা দূর ফালতু জায়গা। এটাই তো হবে না, এটাই তো আমরা মানে বলবো না যে আমাদের ডেভেলপমেন্টটা তাহলে কী হলো, জাস্ট ফর পোস্ট? না, আমাদের ডেভেলপমেন্টটা অল অ্যারাউন্ড ডেভেলপমেন্ট। তোমার একটা নেম প্লেট থাকবে, ডক্টর দেওয়া, ডিরেক্টর, অথবা সায়েন্টিস্ট, অথবা প্রফেসর, সিনিয়র প্রফেসর। তো এরকম যখন তোমরা সেই লেভেলটা অ্যাচিভ করবে না, তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ we have done something in our life, we have come from that end to this end, so it's a beautiful journey. আর যেটা যেটা তোমাদের হার্ডশিপস আছে জীবনের, সেটা নিয়ে চলতে হবে, ইউ হ্যাভ টু ফেস ইট অ্যান্ড দেন ইউ উইল রিয়েলাইজ যে তোমরা কোথায় পৌঁছেছো, রাইট? হার্ডশিপস না থাকলে লাইফে এগোনো যাবে না, রিমেম্বার ইট। আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা এটা রিয়েলাইজ করবে আর এগিয়ে যেতে থাকো, রাইট? থ্যাংক ইউ।